খুলনার কয়রায় রোপণকৃত আমন ধান খেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে ধান গাছ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা। এতে করে আনুমানিক লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান ঘুগরাকাটি গ্রামের মৃত আব্দুল হাকিম গাজীর পুত্র ভুক্তভোগী কৃষক মোহাম্মদ কামরুল গাজী ও তার ভাই ডব্লিউ গাজী। বিস্তারিত থাকছে কয়রা উপজেলার প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের বিলে। ভুক্তভোগী কৃষক মোহাম্মদ কামরুল গাজী ও তার ভাই জানান, 4 বিঘা জমিতে আমন ধান রোপণ করেছিলাম। পূর্ব শত্রুতার জেরে রাতে ওই এলাকার আলিমুদ্দিন ঢালির পুত্র দাউদ ঢালি রাজ্জাক ঢালি গংরা ক্ষতিকারক ঘাস মারা ওষুধ স্প্রে করেন। এতে ধান ক্ষেত মরে হলুদ রং ধারণ করেছে এবং সব ধান চিটে হয়ে গাছ মরে যাচ্ছে। গত বছরেও তারা ঘাস মারা ওষুধ স্প্রে করে আমাদের ক্ষতি করেছিল, এমনকি তারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমরা এর সঠিক বিচার চাই, তিনি মামলা করবেন বলেও জানান। পাশের জমির কৃষক এলেম সর্দার জানান, ক্ষতিকারক কীটনাশক স্প্রে করার কারণে কামরুলদের জমির ধান তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সেই সাথে আমাদের পাশের জমির ধানও নষ্ট হয়ে গেছে। আবাদি জমিতে বিষ প্রয়োগ করে নষ্ট করা ঠিক হয়নি, এর সঠিক বিচার হওয়া উচিত। উপজেলা উপসহকারী মাহফুজুর রহমান বলেন, নষ্ট ধান গাছ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগাছানাশক কীটনাশক স্প্রে করে ধান গাছ নষ্ট করা হয়েছে। আমার শত্রুতামূলক আমার জমি জমা বিরোধ নিয়ে শত্রুতামূলক ভাবে জমিতে এক ধরনের মেডিসিন আছে, মেডিসিন দিলে ধান মরে যায়, এই মেডিসিনটা দিয়েছে আর কি দাউদ ঢালি পিতা আলিমুদ্দিন ঢালি। আরো সঙ্গে আরো লোক আছে, আরো অজ্ঞাত আরো লোক আছে। আমি চাচ্ছি এর প্রতিকার ব্যবস্থা হোক, আমার ক্ষতিপূরণ। আমি জমি আষাঢ় মাসে লাগাইছি, গত বছরও আমার এই জমিতে এরকম একইভাবে এরকম ক্ষতি করেছে, এই বছর একই রকম ভাবে ক্ষতি করেছে। ওই দাউদ শত্রুতামূলক ভাবে এই জমিতে গতবারও ওই পাউডার দিয়ে ধান মেরেছে, একই অবস্থায় আমি করতাম, আমি খেতে পারতেছি না। আমার মনের আবেগে আমি এটি করতেছি, ক্ষতি করলাম, ওরা বললো না, বললাম এর একটা প্রসেসে হিংসার জন্য যেহেতু খাদ্য দ্রব্য ধানের ফসল, ও তো চুরি করতে ওই একই কাটিং যান কেন, আসলে ক্ষতি করা দেওয়া নাকি? এ তো খাদ্য জিনিস, আল্লাহ দেয়া নিয়ামত, এ ক্ষতি করা মানে এ তো দেশের শত্রু, জাতিরও শত্রু।